প্রবাস থেকে ফিরে এসে দেশি ও বিদেশি ফল চাষাবাদ করে অভাবনীয় সফলতা পেয়েছেন মৌলভী জাফর সাদেক। দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরে তিনি কৃষিকাজে মনোনিবেশ করেন। আধুনিক পদ্ধতিতে ড্রাগন, মালটা, পেয়ারা ও লেবু সহ বিভিন্ন ফলের মিশ্র বাগান গড়ে তুলে তিনি শুধু নিজেই স্বাবলম্বী হননি, বরং এলাকার অন্যদের জন্যও এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। 2022 শেষ করে চলে আসছি, কিন্তু একটা মনের ভাব ছিল যে এটা তো আমার দেশ নয়, আমার তো চলে যেতে হবে। আবার আমার বাড়িতে আলহামদুলিল্লাহ আমার 30 লক্ষ টাকার সুপারি আমরা বিক্রি করি স্যার ভাই। প্রায় 16 বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন জাফর সাদেক। প্রবাসে থাকলেও দেশে ফিরে কিছু করার স্বপ্ন ছিল তার। তাই দেশে ফেরার পর জীবিকার তাগিদে তিনি ইউটিউবে কৃষিভিত্তিক বিভিন্ন ভিডিও দেখে অনুপ্রাণিত হন এবং আধুনিক ফলের বাগান করার পরিকল্পনা করেন। পরবর্তীতে তিনি টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ায় জমি বর্গা নেন। সম্পূর্ণ নিজ উদ্যোগ ও কয়েকজন শ্রমিকের সহায়তায় 8 লাখ টাকা ব্যয়ে তিনি এই দৃষ্টিনন্দন বাগানটি তৈরি করেন। যারা প্রবাসে থাকে দেশের প্রতি একটা আন্তরিক ভাব থাকে। এই বাগানটা করার উদ্যোগ নিয়েছি, বিভিন্ন চ্যানেল দেখছি, চ্যানেলে কি কাজ পারবো শেষে উদ্যোগ নিয়েছি যে বাগান করবো একটা। উনি যে উদ্যোগটা নিছে, এই উদ্যোগটা আমার নিজের কাছে অনেক ভালো লাগছে, সেজন্য একটু সরজমিনে দেখতে আসলাম। টানা 17 মাস নিবিড় পরিচর্যার পর তার বাগানে ফলন আসতে শুরু করে এবং 2 বছর পূর্ণ হওয়ার আগেই গাছগুলো ফলে ভরে ওঠে। সম্পূর্ণ রাসায়নিক মুক্ত ও নিরাপদ এসব ফল, বিশেষ করে প্রতি কেজি 200 টাকা দরে ড্রাগন ফল বিক্রি করে গত কয়েক মাসে 3 লাখ টাকারও বেশি আয় করেছেন তিনি। মনোরম এই বাগানটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এবং মুগ্ধ হয়ে সরাসরি বাগান থেকে সতেজ ফল সংগ্রহ করছেন। ড্রাগন বাগানের বয়সটা হচ্ছে প্রায় 17 মাস চলে বর্তমান রানিং। 3032 পিস গাছ ছিল, কিছু মারা তারা গেছে, 3000 পিস আছে এখন। আর একটু ব্যয়বহুল এটা কৃষি হইলেও কিন্তু একটা ব্যয়বহুল কৃষি। যেমন আমরা ফানের বরজ করি, 3 মাস পরে ফান ছিটতে পারে, টাকা পাওয়া যায়। টেকনাফের মাটি যে এত উর্বর, যা বাস্তবে আজকে দেখলাম। এই যে যিনি উদ্যোগ নিয়েছেন টেকনাফের একজন আলেম, নিজ উদ্যোগে এত বড় একটা বাগান করেছে, মালটা এবং ড্রাগনের বাগান করেছে, আমি প্রথমে ওনাকে ধন্যবাদ জানাই। সীমান্তবর্তী এলাকার টেকনাফে নেতিবাচক কর্মকাণ্ডের ঝুঁকি থাকলেও জাফর সাদেক স্বেচ্ছায় একটি বৈধ ও সম্মানজনক পেশা হিসেবে কৃষিকে বেছে নিয়েছেন। তার মূল লক্ষ্য ছিল নিজের পাশাপাশি অন্যদের কর্মসংস্থান তৈরি করা। তবে নিজ প্রচেষ্টায় এত বড় একটি উদ্যোগ সফল করলেও স্থানীয় কৃষি বিভাগের কাছ থেকে তিনি কাঙ্ক্ষিত কোনো সহায়তা পাননি। এমন অবস্থায় আগত দর্শনার্থী ও স্থানীয়রা মনে করেন দেশের কৃষি খাতকে আরও সম্ভাবনাময় করতে সরকারের পক্ষ থেকে এই ধরনের পরিশ্রমী কৃষকদের সরাসরি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদান করা উচিত। সরকার থেকে এক মুঠ সার পর্যন্ত পাই নাই, 2-5টা বিসি পর্যন্ত পাই নাই, 5টা টাকার অনুদানও পাই নাই। ভাগ্যবশত আমাদের এই যে কৃষি কার্ড দিয়েছে সরকারে, এটাও পাই নাই, আমাদের ওয়াটে পড়ে নাই আমরা।